হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমরা হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকেই রসায়ন বা কেমিস্ট্রি সাবজেক্টটি পেয়েছো। তো কেমিস্ট্রি সাবজেক্টে আসলে কি কি বই পড়তে হবে 4 বছরে সেটা তোমরা অনেকেই জানো না। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত তোমাদেরকে কি কি বই পড়ানো হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো চলো আমরা দেখে নিই এবং আমরা বুক লিস্টটাও দেখে নিই। তো প্রথমেই তোমাদের যে বইটি লাগবে সেটি হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি 1। এটিতে নাম্বার হচ্ছে 75 নাম্বার এবং ক্রেডিট হচ্ছে 3 ক্রেডিট। তো যেইগুলোতে 75 নাম্বার আছে সেগুলোতে সবগুলোতেই পরীক্ষা হবে 60 নম্বরে, এবং বাকি 15 নাম্বার হবে তোমাদের ইনকোর্স পরীক্ষা। ইনকোর্স পরীক্ষা হচ্ছে তোমাদের কলেজে অভ্যন্তরীণ একটি পরীক্ষা, সেটা তোমাদের মেইন পরীক্ষার নাম্বারের সাথে যোগ করা হয়। যেই 15 নম্বরের পরীক্ষাটা নেওয়া হবে সেটা থেকে তোমরা 10 পেলে, আর তোমরা 60 নাম্বার যে পরীক্ষা দিবে সেটা হচ্ছে বোর্ডের এক্সামের মতো, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা নিবে 60 নাম্বারের। তো সেই 60 নাম্বার থেকে তোমরা যত পাবে তার সাথে ইন কোর্সের নাম্বার যোগ করে তোমাদের ফলাফল তৈরি করা হবে। তো ফিজিক্যাল কেমিস্ট্রিতে মোট নাম্বার থাকছে 75, যার মধ্যে 60 নাম্বার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নেবে এবং 15 নাম্বার নেবে তোমাদের কলেজ থেকে। তারপর আছে ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ জৈব যৌগের একটি সাবজেক্ট। এটা তো 75 নাম্বার, 3 ক্রেডিট। আর তোমাদের প্রথম বর্ষে টোটাল সাবজেক্ট আছে 8টি। এবং তৃতীয় যেই সাবজেক্টটি সেটি হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি। এটাতেও হচ্ছে 75 নাম্বার, 3 ক্রেডিট। তারপর আছে তোমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে কোয়ালিটেটিভ ইনঅর্গানিক অ্যানালাইসিস, ইনঅর্গানিক প্রিপারেশন অ্যান্ড এলিমেন্টারি ক্রিস্টাল কেমিস্ট্রি। এটা হচ্ছে 75 নাম্বার, 3 ক্রেডিট। তারপর আছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। এটা হচ্ছে তোমাদের প্রথম বর্ষের সবচেয়ে কঠিন একটি সাবজেক্ট বলা যায়, কারণ এই সাবজেক্টে প্রথম বর্ষে অনেকেই ফেল করে থাকে। তো তোমরা ভালোভাবে এই সাবজেক্টটাতে পড়বে, কারণ এটাতে একবার ফেল করলে পাশ করা খুব কঠিন হয়ে যায়। এটা গণিত বিভাগেরও আছে। এটা হচ্ছে 100 নাম্বার, এটা হচ্ছে 4 ক্রেডিট। তো 75 নাম্বারের মধ্যে 60 নাম্বার কিন্তু থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাতে, 15 নাম্বার থাকে কলেজ কর্তৃপক্ষের হাতে। আর এই 100 নাম্বারের যে পরীক্ষাটা হবে সেটার মধ্যে তোমাদের 80 নাম্বার থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে, 20 নাম্বার হবে কলেজের ইনকোর্স পরীক্ষা। ইনকোর্স থেকে তোমরা যত পাবে তার সাথে 80 থেকে তোমরা যত পাবে সেটা যোগ করে তোমাদের ফলাফল তৈরি করা হবে। এটা হচ্ছে 4 ক্রেডিট। তারপর আছে ক্যালকুলাস 1। এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাথ ভিত্তিক একটি সাবজেক্ট, সবটাই হচ্ছে ম্যাথ। এটাতে হচ্ছে 50 নাম্বার, 2 ক্রেডিট। এটাতে অনেকে ফেল করে, তাই তোমরা এই দুটি বিষয়ে ভালোভাবে পড়াশোনা করবে। তারপর আছে ফিজিক্স 1। এর মধ্যে যে যে টপিক তোমাদের থাকবে ফিজিক্স 1-এ সেটা হচ্ছে মেকানিক্স, প্রপার্টিস অফ ম্যাটার, ওয়েভস অ্যান্ড অপটিক্স। এটা হবে তোমাদের 100 নম্বরের পরীক্ষা এবং এতে থাকবে 4 ক্রেডিট। এটাও সেম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের মতোই, 80 নাম্বার হবে তোমাদের লিখিত পরীক্ষা আর 20 নাম্বার হবে ইনকোর্স। ইনকোর্সটাও তোমাদের লিখিত পরীক্ষায়। তারপর আছে ফিজিক্স 2। এটা হচ্ছে হিট, থার্মোডাইনামিক্স অ্যান্ড রেডিয়েশন। এটাতে থাকবে 50 নাম্বার, এটা হচ্ছে 2 ক্রেডিট। তারপর হচ্ছে হিস্টোরি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছো, প্রথম বর্ষে যারা আছো, তাদের সবারই এই সাবজেক্টটা কমন একটা সাবজেক্ট, এটা সবারই আছে। এটা হচ্ছে 100 নাম্বারের 4 ক্রেডিট। তো এই সবগুলো মিলিয়ে তোমাদের প্রথম বর্ষে মোট নাম্বার থাকবে 700 এবং মোট ক্রেডিট থাকবে 28 ক্রেডিট। তো এখন কথা হচ্ছে যে তোমরা কোন পাবলিকেশনের বই কিনবে। তোমরা কবির পাবলিকেশনের মেইন বই কিনতে পারো। কবির পাবলিকেশনের মেইন বইগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা থাকে। অথবা তোমরা শামস পাবলিকেশনের বইও দেখতে পারো। আর হিস্টোরি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ এই সাবজেক্টের জন্য তোমরা একটি যে কোনো ভালো মানের বই কিনতে পারো, সেটা তোমরা লাইব্রেরিতে গিয়ে বললেই তোমাদেরকে দিয়ে দিবে। আর এই সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য তোমরা কবির পাবলিকেশন অথবা সামস পাবলিকেশন ফলো করতে পারো। তো চলো এখন আমরা দেখব যে অনার্স দ্বিতীয় বর্ষে তোমাদের কি কি বই আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় বর্ষের বুক লিস্ট তোমাদের সামনে এসে গেছে। তো দ্বিতীয় বর্ষে আছে তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি 2, যেটা প্রথম বর্ষে ছিল ফিজিক্যাল কেমিস্ট্রি 1। আর দ্বিতীয় বর্ষে তোমাদের সবগুলো সাবজেক্টই হচ্ছে 100 নাম্বার এবং সবগুলোতেই হচ্ছে 4 ক্রেডিট করে থাকবে। তারপর আছে অর্গানিক কেমিস্ট্রি। এটা তোমাদের ফার্স্ট ইয়ারেও ছিল, যেটা ছিল ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রি। এটা সেকেন্ড ইয়ারেও আছে, কিন্তু বইয়ের পড়াটা হচ্ছে একটু অন্যরকম। তো এটাতেও 100 নাম্বার। তারপর আছে কেমিস্ট্রি অফ দ্য রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। তারপর আছে কোয়ান্টিটেটিভ ইনঅর্গানিক অ্যানালাইসিস প্র্যাকটিক্যাল। এটাতে হচ্ছে 100 নাম্বার। তো এই প্র্যাকটিক্যালটা তোমরা ভালোভাবে করতে পারলে এটাতে তোমরা A+ পেতে পারো। তারপর আছে ফিজিক্স 3, ইলেকট্রিসিটি অ্যান্ড মডার্ন ফিজিক্স। ফিজিক্স 4-এ আছে ফিজিক্স প্র্যাকটিক্যাল। তো ফিজিক্স 3 যেটা আছে সেটা তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে, আর
ফিজিক্স 4টা যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্স প্র্যাকটিক্যাল হবে। তো তোমাদের 5-6টা প্র্যাকটিক্যাল থাকবে, সেই প্র্যাকটিক্যালগুলো লিখলেই তোমরা ভালোভাবে এটাতে নাম্বার পেয়ে যাবে। তারপর আছে ক্যালকুলাস 2, এটাও হবে 100 নম্বরে 4 ক্রেডিট। তারপর আছে ম্যাথ ল্যাব প্র্যাকটিক্যাল, এখানে তোমাদের কোড লিখতে হবে প্র্যাকটিক্যালে, তো সেটা তোমরা দ্বিতীয় বর্ষে উঠলেই জানতে পারবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। এটা হবে 50 নম্বরে 2 ক্রেডিট। তারপর আছে তোমাদের ইংলিশ কম্পালসারি, এটাতে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, এটা নন ক্রেডিট। এই 100 নম্বরের যে পরীক্ষাটা হবে এটাতে তোমরা 100তে যদি 40ও পাও কোনো সমস্যা নেই, 100তে যদি 70ও পাও কোনো সমস্যা নেই, কারণ এখানে নন ক্রেডিট বলা আছে, অর্থাৎ এখানে তোমাদের নাম্বার এই মূল 700 নাম্বারের সাথে যুক্ত হবে না। এই ইংরেজি পরীক্ষাটা নেওয়ার মানে হচ্ছে যে তুমি ইংরেজি জানো কিনা সেই বিষয়ে জানা, তো সেই কারণে তারা ইংরেজি পরীক্ষাটা নিয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তো এটাতে তোমাদের শুধু পাশ করলেই হয়, কিন্তু এটাতে পাশ করতে যে প্রায় 50 থেকে 60% শিক্ষার্থী ফেল করে ফেলে, কারণ ইংরেজিটা তারা ভালোভাবে পারে না। তো আমি আশা করব যে তোমরা ইংরেজিতে ফেল করবে না। তো চলো এখন আমরা দেখে নিই যে থার্ড ইয়ারে তোমাদের কি কি বই আছে। তো থার্ড ইয়ারে তোমাদের থাকবে হলো ফিজিক্যাল কেমিস্ট্রি 3। তো এই ফিজিক্যাল কেমিস্ট্রিটা প্রতি ইয়ারেই কিন্তু আছে। থার্ড ইয়ারের প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে তোমাদের 100 নাম্বার 4 ক্রেডিট, আর 50 করে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। তারপর থাকবে তোমাদের স্টেরিও কেমিস্ট্রি, তারপর আছে অ্যাডভান্সড কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল বন্ডিং, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি অ্যান্ড অর্গানোমেটালিক কেমিস্ট্রি। তারপর আছে ফান্ডামেন্টালস অফ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এগ্রিকালচারাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, এটা হবে 50 নাম্বার 2 ক্রেডিট। তারপর আছে অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, এটাও হবে 50 নাম্বার 2 ক্রেডিট। তো এই প্র্যাকটিক্যালে তোমাদের ডিটেকশন এবং প্রিপারেশন, অর্থাৎ তোমাদের যৌগ বা মৌল চিহ্নিত করতে হবে এবং সেটা তৈরি করতে হবে। তো এখানে তোমাদের থাকবে সব মিলিয়ে 800 নম্বরের পরীক্ষা হবে, এবং এখানে থাকবে 32 ক্রেডিট। তোমাদের প্রথম 2 ইয়ারে 28 ক্রেডিট করেছিল এবং থার্ড ইয়ারে হচ্ছে 32 ক্রেডিট। তো এখন চলো দেখে নিই যে তোমাদের ফাইনাল ইয়ার অর্থাৎ 4th ইয়ারে তোমাদের কি কি বই থাকবে এবং কত নাম্বার থাকবে, চলো দেখে নিই। তো তোমাদের 4th ইয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের 4th ইয়ারে কিন্তু সাবজেক্ট অনেকগুলো। তোমরা যদি একটু দেখো যে তোমাদের 4th ইয়ারে সাবজেক্ট আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা সাবজেক্ট আছে, এবং 11 নম্বরে আছে তোমাদের মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষা, সেটা হবে 100 নম্বরের পরীক্ষা এবং 4 ক্রেডিট থাকবে। তো 4th ইয়ারের তোমাদের মোট নাম্বার থাকবে 1000 এবং ক্রেডিট থাকবে 40 ক্রেডিট। তাহলে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4 ইয়ারে মোট কত ক্রেডিট পাচ্ছ? তোমরা প্রথম ইয়ারে পেয়েছিলে 28 ক্রেডিট, দ্বিতীয় ইয়ারেও পেয়েছিলে 28 ক্রেডিট, এবং থার্ড ইয়ারে তোমরা পেয়েছিলে 32 ক্রেডিট, আর 4th ইয়ারে 40 ক্রেডিট। তো তোমাদের মোট ক্রেডিট হচ্ছে 128 ক্রেডিট হবে। তো চলো এখন আমরা দেখে নিই কি কি বই আছে তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি 4, এটা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে 4th ইয়ার পর্যন্ত আছে। তারপর আছে সিলেক্টেড টপিকস ইন অর্গানিক কেমিস্ট্রি, তারপর আছে সিলেক্টেড টপিকস ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি, নিউক্লিয়ার কেমিস্ট্রি, অর্গানিক পলিমার্স, রিয়াকশন মেকানিজম, সেপারেশন টেকনিক্স, কেমিক্যাল স্ট্রেপ্টোস্কোপি, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি অর্গানিক, এখানে থাকবে 50 নাম্বার 2 ক্রেডিট। তারপর আছে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল, এখানেও 50 নাম্বার 2 ক্রেডিট। তারপর আছে তোমাদের ভাইবা পরীক্ষা হবে, সেটা হবে 100 নাম্বার 4 ক্রেডিট। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারেই কিন্তু প্র্যাকটিক্যালে নাম্বারটা বেশি থাকছে, এবং থার্ড ইয়ার এবং 4th ইয়ারে তোমাদের এই প্র্যাকটিক্যালে নাম্বারটা থাকছে 50-50 করে, এবং তোমাদের ভাইবা পরীক্ষাতে থাকছে 100 করে। তো তোমাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারটা কিন্তু তোমাদের রেজাল্ট ভালো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইয়ার। তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যদি ভালো ফলাফল করতে পারো তাহলে থার্ড ইয়ার এবং 4th ইয়ারে তোমাদের বেশি চাপ পড়বে না। কিন্তু তোমরা যদি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে 1-2টি সাবজেক্টে ফেল করে ফেলো তাহলে তোমাদের ফেল করা সাবজেক্টে পাশ করতে করতে থার্ড ইয়ার 4th ইয়ার চলে আসবে, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 4th ইয়ার শেষ করে ফেলে কিন্তু ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে 1-2টি সাবজেক্টে পাশ করতে পারে না। তো তোমরা সেই বিষয়ে খেয়াল রাখবে, এবং যেই গণিত বিষয়গুলো আছে, ফিজিক্স বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর জন্য তোমরা প্রয়োজন হলে প্রাইভেট পড়বে, তাহলে তোমরা পাশ করতে পারবে। তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ারে তোমাদের কি কি বই থাকবে এবং কিভাবে পড়তে হবে, কোন পাবলিকেশনের বই পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।